원청마자 주로 거랑만 있으면 쓴다고 일리겔런 거로 혼나니 바가 인디아 government 사포트하자 아 ত্রিপুরা জুড়ে হাজার হাজার মানুষ আগরতলা রাস্তায় একটি বিশাল অরাজনৈতিক সমাবেশে অংশগ্রহণ করেন সোমবার। রাজনৈতিক পতাকা ছাড়া এবং জাতীয় তিরঙ্গার সমুদ্র দ্বারা চিহ্নিত এই সমাবেশটি রাজ্য থেকে অবৈধ বাংলাদেশি নাগরিকদের আটক এবং নির্বাসনের দাবিতে আয়োজন করা হয়েছিল। যদিও ত্রিপুরা মথার প্রধান প্রদ্যুৎ কিশোর দেববর্মনের যোগদানের কথা ছিল, তবে দিল্লির জরুরি ব্যস্ততার কারণে তিনি এতে অংশ নিতে পারেননি। স্বামী বিবেকানন্দ ময়দানে সমাবেশে ভাষণ দিতে গিয়ে বলেন, এটি কোনো রাজনৈতিক সমাবেশ নয়। আমি এখানে একজন বিধায়ক হিসেবে নয়, বরং একজন উদ্বিগ্ন নাগরিক হিসেবে দাঁড়িয়েছি। ত্রিপুরার জনসংখ্যার ভবিষ্যৎ ঝুঁকির মুখে তিনি কেন্দ্রের 2025 সালের নির্বাচন সংক্রান্ত নির্দেশিকাকে স্বাগত জানান এবং রাজ্য কর্তৃপক্ষকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। অভিযোগ করে যে 1971, 2017 এবং 2021 সালের পূর্ববর্তী নির্দেশিকা উপেক্ষা করা হয়েছে। সম্প্রদায়ের মধ্যে ঐক্যের আহ্বান জানিয়ে বর্মা বলেন, এই সমস্যাটি সকলে প্রভাবিত করে, উপজাতি, বাঙালি, হিন্দু, মুসলিম। আমাদের অবশ্যই বিভেদের ঊর্ধ্বে উঠতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তুলনা করে তিনি আরো বলেন, আমেরিকা যদি অবৈধ ভারতীয়দের শৃঙ্খলে আটকে রেখে তাড়াতাড়ি ফেরত পাঠাতে পারে, তাহলে ভারতেও তার অভিবাসন আইন প্রয়োগ করতে হবে। के लिए वो निकल गया दिल्ली में, इसलिए लेने आया। लेकिन बुबाकर मैसेज किया कल फेसबुक लाइव में आज का जो प्रोग्राम उसके आने के लिए बोला एवं आज के प्रोग्राम में पूरा उनका हेल्प और उनका ब्लेसिंग से हम कर रहे हैं। थैंक यू। जो केंद्र सरकार ने नोटिफिकेशन किया है उसमें डायरेक्शन में किया है, जो घुसपैठिया त्रिपुरा में हो इंडिया में जो जगह में वो बैठा है वो जो है हमें घर बना के रहते हैं, उनका चुन के उनका देश में फिर भेजने के लिए हम मांग रहे हैं। लेकिन त्रिपुरा गवर्नमेंट में यह इम्प्लीमेंट नहीं किया, लेकिन हम देखा है असम में इम्प्लीमेंट कर रहा है, अरुणाचल प्रदेश में कर रहा है, मेघालय में कर रहा है, गुजरात में कर रहा है, हरियाणा में कर रहा है, महाराष्ट्र में कर रहा है, दिल्ली में कर रहा है, लेकिन त्रिपुरा में नहीं किया। इसलिए मांगा जल्दी जल्दी से जो नोटिफिकेशन किया वो इम्प्लीमेंट करने के लिए हमने मांगा। अगर इम्प्लीमेंट सही तरह नहीं होता तो आपका हम मिनिस्टर के साथ जल्दी हम उनके साथ मीटिंग में बैठ जाएंगे, तो लेकिन मीटिंग के बाद में हम डिसीजन लेंगे। हमारा भूभाग्रह है, हम मीटिंग के साथ हम रिव्यू करेंगे क्या करना है, हमारा अगला कर्मसूची क्या होगा हम आपको दिखा देंगे। অনুপ্রবেশকারীদের বিতরণ প্রসঙ্গে সবাইকে অবগত করা এবং সকল স্তরের মানুষের সার্বিক সহযোগিতা কামনা করার জন্য যে একটা জনসচেতনতা সৃষ্টি করা, তার বাস্তব রূপ প্রদানের লক্ষ্যে আজকে আমরা এখানে সমবেত হয়েছি। বন্ধুগণ, আপনারা অবগত আছেন যে স্বাধীনতার পর থেকে এই ভারত ভূখণ্ডে ক্রমাগত অনুপ্রবেশ ঘটে চলছে। যে ধর্মীয় উৎপীড়নের কারণে এই ত্রিপুরা ভূখণ্ডে যারা আজকের বাংলাদেশ তথা পূর্ব পাকিস্তান থেকে এসেছেন, তাদেরকে ভারত সরকার তথা এই ত্রিপুরা রাজ্যের সরকার মান্যতা দিয়েছে, তারা হলো বৈধ নাগরিক। কিন্তু অত্যন্ত দুঃখ পরিতাপের বিষয়, দেখা যাচ্ছে এক শ্রেণীর অবৈধ অনুপ্রবেশকারী অসাধু উদ্দেশ্য নিয়ে এই ভারত ভূখণ্ডে তথা এই ত্রিপুরা রাজ্যে অনুপ্রবেশ ঘটে তারা তাদের বাড়ি ঘর তৈরি করে নিচ্ছেন এবং যারা প্রকৃত ত্রিপুরাবাসী ভারতবাসী তাদের অধিকারকে কেড়ে নিচ্ছেন। আমি অত্যন্ত দুঃখের সঙ্গে আপনাকে অবগত করছি যে একটা অবৈধ অনুপ্রবেশকারী অংশের জনগণ, যারা আমরা বৈধ নাগরিক, ভারত সরকারের স্বীকৃতিপ্রাপ্ত নাগরিক, আমাদের অধিকারকে কেড়ে নিয়ে আমাদের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য সমস্ত ধরনের অধিকার তারা কেড়ে নিচ্ছে। এমনকি এখন তারা পবিত্র বিধানসভার বিধায়কের পদ পর্যন্ত বাগিয়ে দিয়েছে। আর আজ সরকারি স্তরে বড় বড় অফিসার হয়ে পুলিশ অফিসার থেকে শুরু করে টিসিএস, টিপিএস, আইএফএস এমনকি আইআরএস অফিসার পর্যন্ত হয়ে যাচ্ছেন।
আর তারা আমাদেরকে করছেন শাসন আর শোষণ। বন্ধুগণ, এটা কোনো জাতির সংগ্রাম নয়, এই সংগ্রাম সম্পূর্ণভাবে একটি অরাজনৈতিক অধার্মিক মুভমেন্ট, নন পলিটিক্যাল নন রিলিজিয়াস মুভমেন্ট। এখানে সর্বস্তরের মানুষের সমাগম এবং হস্তক্ষেপের জন্য সবাই অধিকারপ্রাপ্ত আছেন। যারা আপনারা এখানে সমবেত হয়েছেন, কাঞ্চনপুর এই শিলাছড়ি শিক্ষাকে কার্যকরী করার জন্য যা আন্দোলন করার প্রয়োজন, যত কঠোর আন্দোলন করার প্রয়োজন, সেই আন্দোলন আমরা করব। এই মঞ্চ থেকে আমি ঘোষণা দিচ্ছি। আমি সবাইকে বলতে চাই, আজকে মিডিয়া এবং সারা ত্রিপুরার সব অংশের জনগণের সামনে বলতে চাই, এই আন্দোলন থেকে আমরা ছেড়ে পালিয়ে যাব না। আমি রঞ্জিত দেববর্মা বলছি। আপনারা জানেন, আমি 1997 সালে সুইজারল্যান্ডে সেই জাতিসংঘে গিয়ে এই ইলিগেল মাইগ্রেনের কথা তুলে ধরেছি। প্রথম ত্রিপুরা থেকে প্রতিনিধি হিসাবে তুলে ধরেছি। নিশ্চয়ই আপনারা জানেন, আজও আমি এই অবৈধ তৎকালীন পূর্ব পাকিস্তান আধুনিক বাংলাদেশ থেকে আগত বেআইন অনুপ্রবেশকারীদের শনাক্ত করে তাদের দেশে সসম্মানে পাঠানোর জন্য আমি লড়াই করে যাচ্ছি এবং করে যাব। কাকুরা বুকুরা আং অকছানানি সিকাং তিনি চিনি ও পান্ডাব চিনি বরমগানা মহানন্দ বাবু তিনি নরনি তুইথাং করব। এই যে টাউন হলকে আপনি যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি নামে যে নামকরণের ঘোষণা দিয়েছেন, সেটাকে প্রত্যাহার করে নিয়ে অন্য জায়গায় উড়ান। মূল মুখ্য ও প্রধান যে উদ্দেশ্য সেটা লক্ষ লক্ষ ভাই তোমার ওটাকে কিন্তু কাল পুশ ব্যাক না খাই নাই বাংলাদেশি গ্রুপ ব্যাক বাংলাদেশি গ্রুপ ব্যাক